এজন্য আমি ছোট বড় প্রত্যেক মজলিসে এটা বলি, আরে একটা ছেলেও যদি ফিরে আসে তার ভালো, তোমার জন্য তুমি ভালো থাকো, আল্লাহ তাআলা তোমার সব চাহিদা পূরণ, ক্ষুধার চাহিদা আল্লাহ পূরণ করে খাবার দিয়ে, পানির চাহিদা তৃষ্ণা আল্লাহ পূরণ করে পানির ইন্তজাম করে, মানুষের মনের চাহিদাও, লজ্জাস্থানের চাহিদাও আল্লাহ তাআলা হালাল স্ত্রী, বৈধ স্ত্রীর মাধ্যমে পূরণ করে। আমি তো প্রায় বলি, বাসর ঘরে সবাই আগায়া দেয়, আর জিনার ঘরে সবাই জুতা মারে। যেখানে বাসর ঘর হয় সেখানে সকলেই আগায়া দেয়, আর যেখানে জিনা হয় সেখানে সবাই কি মারে? জুতা মারে। অতএব এই পৃথিবীর এক স্বাভাবিক নিজাম, এটা হালাল পবিত্র বিবাহ, এটা আল্লাহ তাআলার বিধান, আল্লাহ তাআলার পবিত্র সম্পর্কের বিধান। এই পৃথিবীতে মানুষের প্রথম সম্পর্ক বিবাহ, স্বামী স্ত্রী। এই পৃথিবীর প্রথম পুরুষ এবং নারীর প্রথম পরিচয় কি? ওনারা দুইজন কি? আদম এবং হাওয়া প্রথম কি ছিলেন? ভাই বোন। হ্যাঁ, প্রথম পরিচয় হলো স্বামী। এরপরে পৃথিবীর বাকি সম্পর্কগুলো আল্লাহ তৈরি করছেন, সৃষ্টি করেছেন, ছড়িয়ে দিয়েছেন। স্বামী স্ত্রী প্রথম, এরপরে হয়েছে ধীরে ধীরে মা, এরপরে হয়েছে বাবা, এরপরে দাদা, নানা, চাচা, মামা, ফুফা, খালু, শালা, দুলাভাই, যাই কোন সব এর পরের পরিচয়। পরে প্রথম কি? অতএব আল্লাহ তাআলা প্রথম যেহেতু এই সম্বন্ধ এই পৃথিবীতে চালু করেছেন, কিয়ামত পর্যন্ত এটা চলতেই থাকে। তো চলেন এই আয়াত যেটা আমি পড়তেছিলাম, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন 18 নম্বর পারা 23 নম্বর সূরা, এই সূরার মধ্যে 8টা আয়াত 55, 56, 57, 58, 59, 60, 61, 62, এই 8টি আয়াত আমি আপনাদের সামনে পড়েছি। এবার এটা তর্জমা শুনুন, তাইলে বুঝবেন আল্লাহ তাআলা কি বলতে চাচ্ছে। আল্লাহ তাআলা বলেন, আয়াহসাবুনা আন্নামা নুমিদ্দুহুম বিহি মিন মালিন ওয়া বানিন। আল্লাহ বলেন, কিছু মানুষ মনে করে আমি যে তাদেরকে কিছু সম্পদ এবং সন্তানাদি দিচ্ছি নিয়ম মাফিক, খানা, খাদ্য, সম্পদ, জি ফুত, নাতি নাতনি, খাদ্য, খাবার, অর্থ, সম্পদ, ক্ষমতা, দুনিয়া বিজি একটু দিলাম, কোনো সবকিছু নিয়ম মাফিকে মনে করেন দিলাম, এটা পেয়ে ওরা ভাবতেছে নুসারিউ লাহুম ফিল খায়রাত, আমি তাদেরকে প্রতিনিয়ত কল্যাণের উপরেই রাখছি, আমি তাদের উপরে সন্তুষ্টির উপরে আছি। টাকা পাইয়া ভাত মাছ খাইতে পারতেছে, বিল্ডিং দালান জমি কিনতেছে, জি ফুড খাইতে আছে, ঘুমাইতে আছে, উনি মনে করছে আল্লাহর রহমত, আল্লাহর দয়া, আল্লাহ আমারে দিছে, আল্লাহ আমারে দয়া করছে, আল্লাহ মানে উনি মনে মনে ভাবে আল্লাহ মনে আমার উপরে খুব সন্তুষ্ট, এই জন্য আমার এইভাবে ভাত খাওয়াইতেছে, এভাবেই দুনিয়া দিচ্ছে, এভাবেই টাকা দিতেছে। নুসারিউ লাহুম ফিল খায়রাত, আল্লাহ বলেন তারা ভাবে আমি আল্লাহ তাদেরকে কল্যাণের দিকে নিচ্ছি, টাকা দিচ্ছি, খানা দিতেছি, বিল্ডিং দিতেছি, জায়গা জমি দিতেছি, অর্থবিত্ত দিতেছি, এটা মনে করে, এটা পেয়ে তারা এটা ভাবতেছে। আল্লাহ বলেন বাল লা ইয়াশউরুন, আহা বান্দা, বাস্তবিকে তারা বুঝে নাই, তারা আসলে বিষয়টা বুঝেই নাই যে অর্থ, সম্পদ, সন্তান এইটা যে আমি আল্লাহর সন্তুষ্টির বিষয় নয়, বরং এটা আমার স্বাভাবিক বিষয়, এটা আমি কমন একটা জেনারেল বিষয়। ভাত মাছ, জায়গা জমি, বউ বাচ্চা, নাতি নাতনি, দুনিয়ার অর্থ সম্পদ, এটা একটা কমন বিষয় আমার। এটা তো আমি কাফের, মুশরিক, বেঈমান, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, নাস্তিক, মুরতাদ, মুনাফিক, গরু, ছাগল, জন্তু, জানোয়ার, পৃথিবীর সকলকেই তো দিচ্ছি। আমার সব সৃষ্টিকে তো আমি খাওয়াই, আমার সব সৃষ্টিকে তো আমি ঘুম পাড়াই, আমার সব সৃষ্টিকে তো দুনিয়া ব্যবহারের যার যেটা প্রয়োজন আমি আল্লাহ তো সেটা দিচ্ছি। এনে সন্তুষ্টি অসন্তুষ্টির কি আছে? বুঝেন নাই কথাটা? এনে খুশির কি? আবার খুশির কি? বাল লা ইয়াশউরুন। এজন্য এটা খুব জরুরি।
এই কথাটা বুঝা। বুড়া মিয়া খুব খুশি। বুড়া মিয়ার 13 ফুট বিদেশতে টাকা পাঠায়, মাশাআল্লাহ খুব খুশি। বইয়া বইয়া বিড়ি খায় যে, সাধু আলী গপ পারে যে, মনে যেন উনি বিরাট বিরাট বড় সৌভাগ্য। ওনার কপাল আল্লাহ দিছে, ওনারে আল্লাহর রহমত দিছে, আল্লাহ ডাইলা দিছে ওনার। টাকা আসতেছে, ইট কিনতে আছে, বালু কিনতে আছে, সিমেন্ট কিনতে আছে, বিল্ডিং উড়াইতে আছে, জমি কিনতেছে, খাইতে আছে, আপেল খায়, মালটা খায়, সুখে সুখে আলাপ করে। হ্যাঁ, এমন গপ মারে, এমন বুঝা বুঝে হবে না। এখন সারা পৃথিবী উনি বুঝে, কিন্তু আখিরাত বুঝে না, কবর বুঝে না, চোখের সামনে কবর এটা উনি বুঝে না। উনি এখান থেকে বৈশা আমেরিকারে বুদ্ধি দেন, উনি এখান থেকে বৈশা বুদ্ধি দেন। উনি বাংলাদেশের রাজনীতি করে যারা, তাদের যে পরিমাণ বুদ্ধি, আমাদের চা দোকান থেকে যে সরবরাহ হয় যে বুদ্ধি, তাটা অনেক বেশি। যারা মেইন ফিল্ডে রাজনীতি করে তারাও এত কথা বোঝে না। আমাদের দেশের চা দোকানের পণ্ডিতরা কোনো ডিগ্রি নাই, সার্টিফিকেট নাই, শুধু সরু সরে ঠিক মতো কইতে পারত না। বেটার ফডর ফডরের জ্বালায় কি এর শেখ হাসিনা, খালেদা জিয়া, হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ, বাপরে বাপ, এমপি মন্ত্রী নাম ধরে বলবো যে তে বেটা বোঝেনি কিছু, বেটা জিঙ্গাইনি কাউরে, ওনারে জিঙ্গাইত আমাদের কাছে। কাকা কিতা জিঙ্গাইত, আমাদের তো শরীরে চলে না, জান চলে না, দোকানের টাকা ঠিক মতো বাকি টাকা শোধ করেন না, বেড়া চিল্লা প্রত্যেক দিন দোকানের টাকাটি দিয়ে দেন বাকি টাকা। এবারে দোকানের 300 টাকা শোধ করে না, এবারে বুদ্ধি দেয় ফালতু টাকা। ফাজলামিরও তো একটা সীমা থাকা উচিত, পাগলামিরও তো একটা সীমা থাকা। তার মানে ওই যে খাইতেছে ঘুমাইতেছে, দুনিয়া কোনো অসুবিধা হচ্ছে না, এ কারণে মনে করতেছে আর কিছু নাই, এটাই আমি তৃপ্ত। আল্লাহ বলে না বান্দা, বাল্লা ইয়াশউরুন, দুনিয়া মিললে আমি আল্লাহ সন্তুষ্ট, আমি রাজি, আমি খুশি, এটা বুঝায় না, এটা বুঝায় না। ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নি'মাতি ওয়া মাহিলহুম কালিলা। আল্লাহ বলে, হে আমার বান্দা মুমিন, আমার মিথ্যাবাদী নাফরমান বান্দাদেরকে এই দুনিয়ার জন্য একটু সময় দাও। আল্লাহ বলছে ওদেরকে আমি একটু দুনিয়া দেই, রে এরা অনন্তকাল আর কবর থেকে কোনোদিন এরা বাদ পাস পাইব না, আর এক ডুব পানি পাবে না, এরা আর কোনোদিন খাইতে পাবে না, আর কোনোদিন কিছু মিলবে না। এ আল্লাহ ইমানদারদেরকে আল্লাহ বলছে, তারপরে আমি অল্প কয়টা দিন এই নাফরমান, এই বেঈমান রে, এই পাপীকে বান্দা কিছু কইও না, পরে অল্প কয়টা দিন কয়টা ভাত মাছ খাইতে দাও। কোরআন শরীফের আয়াত। ও তো আর অনন্তকাল চোখটা বন্ধ হলে ও তো আর জীবনে কোনো দিন এক ঢোক পানিও পাবে, জাহান্নামের আগুন ছাড়া আর কিছু নেই। কোরআন শরীফে জাহান্নামী যখন পানি চাইবে, তখন এমন উত্তপ্ত টকবগে পানি তাকে দেওয়া হবে, যেটা মুখে ঢুকবার সাথে সাথে ভেতরের সমস্ত নাড়ি গুড়ি খসে পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। এমন কাঁটাযুক্ত খাবারের কিছু ফল তার মুখের ভিতরে ঢুকায় দেওয়া হবে, যেটা তার ভেতরের নাড়ি গুড়ি ছিন্ন ভিন্ন করে বের হয়ে যাবে। লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। আল্লাহ বলেন জাহান্নামীর খাবারে না কোনো পুষ্টি হবে শরীরের, না কোনো ক্ষুধা নিবারণ। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। সেকেন্ড সেকেন্ড জাহান্নামী মরবেও না, বাঁচবেও না। কারণ এত আযাবের ভিতরে বেঁচে থাকার মধ্যেই বা এটা কি আর বাঁচা বলে? মানুষ যখন বেশি রোগাক্রান্ত হয়, লম্বা সময় কেউ যদি অসুস্থ থাকে, তো মানুষে কয় ভাই এটা কি আর একটা বাঁচানি ফরে আনা আছে, এটা কি আর একটা জীবন হইল না? আজ যা 30 বছর অসুখ, আজ যা 10 বছর ধরে অসুখ। এরকম আল্লাহ বলেন জাহান্নামী আযাবের কারণে সে ভাববে তার তো মৃত্যু তো হবে না, মৃত্যু তো সিস্টেম নাই। কারণ আল্লাহ তাআলা মৃত্যুকেই ফুলসেরাতের পারে ভেড়া বা বকরির আকৃতি দিয়ে মৃত্যুকেই জবাই করে দেবে, মানে মৃত্যু হয়ে যাবে। আর কোনোদিন ফুলসেরাত পার হওয়ার পরে ওই অংশে আর কারো কোনো মৃত্যু নেই।
না জান্নাতীর কোনো মৃত্যু হবে না জাহান্নামীর কোনো মৃত্যু হবে। আফামা নাহনু বিমাইয়িতিন, কোরআনের আয়াত। আর কোনো দিন মৃত্যু হবে না, মৃত্যু হবে। তাহলে ভাইয়া আল্লাহ তাআলা বলেন, বান্দা এটা বুঝলা না যে দুনিয়ায় একটু ভাত মাছ খাওয়াচ্ছি বলে তুমি ভেবেছো আমি তোমার উপরে খুব খুশি। এই যে তোমরা অনেক ছেলে আসো, তোমাদের অনেক ছেলে যে আব্বা মা পরিবার অভিভাবক, কেউ যে তোমাদের অসভ্যতার পরেও কিছু বলে না, তুমি বড় বেজা খুশি, ও অনেক খুশি যে আমি এত চরিত্রহীন, কই আমার এদিকে কেউ কিছু কয় না। আমি সারা রাত অলঙ্গ ছবি দেখি, কই কোনো মানুষ তো আমার কেউ বাধা দেয়। আমি এক ওয়াক্ত নামাজ পড়ি না, অথচ আমার মতো এমন জানোয়ার বেনামাজি একটা সিজদা নাই, আমার এদিকে কেউ কদ্দুর ডাকেও না, কিরে তুই মুসলমানের ফুত, তুই কদ্দুর নামাজ পড়তি না। হে মনে করছে আমি বড় মুক্ত বড় স্বাধীন। আরে না বেটা, লানত, এটা লান, অভিশাপ, এটা অভিশাপ। ওই জীবন অভিশপ্ত জীবন, যে জীবনের কোনো অভিভাবক নেই, কেউ তারে ডাকে না, কেউ তারে ফিরায় না, কেউ তারে বলে না। আমরা কওমি মাদ্রাসার মধ্যে 6 বছরের নুরানি বাচ্চার সামনে দাঁড়ায় থাকে উস্তাদ, ফজরের ওয়াক্তে ওঠো, ওযু করো, ফজরের নামাজের জামাতে আসো। যতক্ষণ বাচ্চারা না আসে ডাকতেই থাকে, কলিং বেল টিপতেই থাকে, অ্যালার্ম দিতেই থাকে, অথবা ডাকতেই থাকে, দরজায় বাড়ি দেয়, টেবিলে বাড়ি দিয়া, যেমনি হোক 6 বছরের বাচ্চা চোখ ডলতে ডলতে 7 বছরের বাচ্চা ফজরের নামাজ আদায় করে। আর কত বড় বড় 18 বছর 30 বছর 40 বছর 20 বছর 25 বছর এই নাফরমান, এত বড় শক্ত হারামি, এই হারামি 365 দিনে একদিনও ফজরের নামাজ পড়ে। কত বড় নিকৃষ্ট জানোয়ার, কত বড় জানোয়ার। মুসলমান পরিচয়ধারী, নিজেকে মুসলিম পরিচয় দেয়, অথচ কি পরিমাণ নির্লজ্জ, কত বড় বেহায়া। চিন্তা করছি, কিরে বেটা তোর শরমও লাগে না? তুই যে নিজেরে মুসলমান মনে করলি, একটা ওয়াক্ত নামাজ পড়ো না, এত বড় অসভ্য মুসলমান কেমনে হয়? একটা সেজদা না দিলে যদি কিয়ামত পর্যন্ত আল্লাহ তারে বিতাড়িত করে দিছে শয়তানকে, এতগুলো সেজদা ছুটে গেলে আমার রীতিমতো গবেষণা করতে মন চায়। মানে আমার মাঝে মাঝে মন চায় যে এই দিনের পর দিন মুসলমান পরিচয়ধারী যে সমস্ত ছেলে এক ওয়াক্ত নামাজ পড়ে না, ওরে আমার পোস্টমর্টেম করে চাইতাম, মনে করছি এটা কিটা আসলে, তে কি মানুষ না প্লাস্টিক? আমার একটা বিশ্বাস করেন, এটা অনেক সময় মনে হয় যেটা ভালো কোনো মেশিন দিয়ে চাওয়া, যে আসলে কি থাকে, তার ভেতরে কি ইনসান না জানোয়ার, দেখা যাবে। হ্যাঁ, কি বলছে বুঝছেন? ছেলেরা বুঝছো নি কি কইছে উনি? বলছে একটা জানোয়ারও খাবার দিলে, একটা বন দিলে, এক টুকরা গোশত দিলে, কোনো সময় তো এরপরে ডাক দিলে লগে লগে। হ্যাঁ ঠিকই তো কথা, সুন্দর কথা বলছে, ঠিকই তো। একটা কুকুরও তো পিছনের সাথে সাথে। আর এত বড় মহান মালিক যিনি 24 ঘন্টা যিনি রিজিক দিতেছে প্রতিদিন, যিনি ও এতবার ডাকে, তাকে মাইক দিয়ে ডাকে মসজিদে, আমার বান্দা আসো না, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, বান্দা আসো নামাজে, আমি আল্লাহ ডাকছি তোমাকে। মুয়াজ্জিন আমার কথা বলতেছে, আর বান্দা আসলে লস হবে না, হাইয়া আলাল ফালাহ, এই পথ সফলতা, এই পথে কামিয়াবি। মসজিদের রাস্তা কামিয়াবির রাস্তা, সেজদার রাস্তা কামিয়াবির রাস্তা। এই আমরা কয়েকজনই ভাবো, ছেলেরা তোমরা যে কয়েকজন বসছো তোমরাই ভাবো, মিয়া নতুন করে ভাবো, নামাজ পড়ো, আল্লাহকে ছেড়ে। আহামরি দুনিয়া তো আল্লাহকে ছেড়ে দিয়ে ভোগ করতে পারছো না, বরঞ্চ ইমানদারও তো দুনিয়াই ভোগ করে। ভাত মাছ, এই খানা খাদ্য, বিল্ডিং দালান, বউ বাচ্চা, জি ফুড, গোস্ত মাছ, এগুলা নামাজি মানুষরা খায় না।
ভোগ করে না এগুলা, তো আর কি, শুধু শুধু এই নাফরমানি করে লাভ কি? লাভ কি? একই তো স্বাভাবিক, কোনো কিছুই এখন আর। এই যে যত বড় লোক আপনি টাইলস লাগাইছেন, তো টাইলস কি এমন কিছু যে এটা চিনে না মানুষে? তারা আপনি এটা কইয়া লাভ কি? এটা তো একটা বদিল্লাও চিনে, একটা দিন মজুরও তো চিনে বুঝে। তাহলে দুনিয়া তো আসলে দেখাইবার কিছু নাই, দুনিয়া তো খোলাই, সবাই তো জানে। এগুলা দেখার বিষয় হলো আখিরাত। আল্লাহ কোরআনে বলছে, আমি আমার বান্দার সামনে জান্নাত যখন খুলবো, এক একটা নিয়ামত ইনটেক করা, আবরণে ঢাকা এক এক নিয়ামত যখন তার সামনে খোলা হবে, প্রথম দৃষ্টিতেই তার চোখ ঠান্ডা হয়ে যাবে। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন। রব্বুল আলামিন বলে চক্ষু শীতল হয়ে যাবে, এক নজরেই চোখ শীতল হয়ে যাবে। লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। আল্লাহ বলে আমার বান্দা জান্নাতে যা চাইবে তাও পাবে, শুধু কি এতটুকু না, না, ওয়া লাদাইনা মাজিদ। আল্লাহ বলে বান্দা সে জানে কি চাইবে কি, ও জানে কি বলবে কি। আমার বান্দা চাইতে চাইতে যখন শেষ করবে, আমি রব্বুল আলামিন এরপরে আমার নিচ থেকে আরো কোটি কোটি নিয়ামত দিতে থাকবো। বান্দা বলবে কি আর জানবে কি? আমি আপনি ফলের নাম জানি কয়টা? 20টা ফল জান্নাতে বুঝি 20টা, তো বাকিটি খাইতেন নাম তো কইছেন না। আপনি আমি গোশতের নাম বলবেন কয়টা? 20টা, তো গোশত কি শুধু 20 আইটেম? তাইলে ইদা রাআইতা থাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। আল্লাহ বলে আমার বান্দা জান্নাতের নিয়ামত দেখবে, আবার দেখবে, আবার দেখবে, আবার দেখবে, আবার দেখবে, আবার দেখবে, বারবার চোখ ফিরাইয়া দেখতেই থাকবে, আর বুঝে ফেলবে আমাকে আল্লাহ নিয়ামতে ভরা এক বিশাল বড় সাম্রাজ্য দান করছেন, বিশাল বড় জান্নাত দিছেন আমারে। কত বড়? 40 শতক। কি খবর পয়সাওয়ালা শাহজালাল ভাই? 40 শতক, 80 শতক, 100 শতক। আমরা তো দুনিয়ায় 100 শতক শুনলেই কি, যদি শুনি 100 শতকের উপর একটা বাড়ি, বাপরে কইতে ইয়ে তো খুশি নাকি? 100 শতক। আর তাফসীরের মধ্যে হাদিসে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচেয়ে ছোট জান্নাতটা, সবচেয়ে ছোট সর্বশেষ ব্যক্তিকে আল্লাহ যে জান্নাত দেবে 10টা দুনিয়া বরাবর। তাহলে কয় শতক? পুরা দুনিয়া কয় শতক? আপনারা মাফেন, আজারা এই মারুফ ভাই, শাহজালাল ভাই, আরিফ ভাই একটা কমিটি করে দেন, আলামিন ভাই 4-5 সদস্যের একটা কমিটি করে দেন। আগামী বছর মাহফিল আসবার আগে আগে আপনারা মাইকটা জানাইবেন গোটা দুনিয়া কয় শতক। তাহলে তো এটা 10 গুণ করলে কে গুনবে? এত হাজারে কাম আছে কার? এত সময় কার আছে? কে গুনবে দুনিয়া? তো দুনিয়াই তো হিসাব কইরা বাহির করতে পারতেন না, আখিরাত কেমনে বাইর করবে? সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করে নেন, আল্লাহ আমাদেরকে দান করেন, আল্লাহ আমাদেরকে রহম করেন, রহম করেন, রহম করেন। দ্বীনের সাথে থাকেন, মসজিদের সাথে থাকেন, মাদ্রাসার সাথে থাকেন, উলামাদের সাথে থাকেন, তালেবে ইলমের সাথে। ছেলেরা যদি কখনো গুনাহ ছাড়তে কষ্ট হয়, তো মাদ্রাসার এক তালেবে ইলমের কাছে আইসা বসে থাকো কিছুক্ষণ, যে আল্লাহর কোরআন পড়ে। তুমি তাকায়া থাকবা, ছোট্ট মাসুম বাচ্চা শুনবা আল্লাহর কোরআন কিভাবে পড়ে। কিছুক্ষণ তাকাইলে ইনশাআল্লাহ তোমার দিলে আল্লাহর মহব্বত, আখিরাতের মহব্বত তৈরি হবে। ওই ওয়াজ না করুক। আমার খুলনার হযরত বলছেন, এটা বাংলাদেশের একজন বড় বুজুর্গ আরিফ বিল্লাহ হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব, অনেক বড় আল্লাহওয়ালা। হযরত বলছেন যে প্রত্যেক মহল্লার মুসলমানদের উচিত, সময় নাই তো মাঝে মাঝে কমপক্ষে ইমাম সাহেবের সামনে গিয়া 3 মিনিট, 2 মিনিট, 5 মিনিট সময় শুধু বসে থাকবে। কোনো ওয়াজ দেখতো না হুজুর, কোনো ওয়াজের দরকার নেই। আমি আপনার সামনে কুদুর বইলাম, আমি আপনার কুদুর তাকাইলাম, আপনি আমার জন্য দোয়া করেন, এই কথা বইলে উঠে আসা পড়েন। আল্লাহ হযরত বলছেন ইনশাআল্লাহ এই যে একজন আলেমের কাছে 2 দিন পরে, 1 দিন পরে, সপ্তাহ পরে কিছু কিছু সময় ইমাম সাহেবের সামনে বসছে,
তো এর বরকত আল্লাহ তাআলা তার কলিজার মধ্যে আখিরাতের নূর, ঈমানের নূর দান করে। ঈমান আমলের পরিবেশে শব্দ উচ্চারণ করলেও যেমন ফায়দা হয়, নীরব নিস্তব্ধ বসে থাকলেও ফায়দা। কোন আল্লাহওয়ালার মজলিসে, আল্লাহর কোন প্রিয় বান্দার কাছে যদি কেউ কথা নাই, কোনো শব্দ নাই, চুপ করে বইয়া রয়েছে, এত ফায়দা আছে, এত ফায়দা আছে। হ্যাঁ, শব্দহীন উচ্চারণবিহীনই ট্রান্সফার হয়ে যায়। এবার দেখেন শেষ কথাগুলো হলো, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, অতএব বান্দা এবার শুনো, অর্থবিত্ত দুনিয়ার টাকা পয়সা দিলে আমি সন্তুষ্ট এটা বুঝায় না। তাহলে আমি সন্তুষ্ট কিসে? আমি কল্যাণের উপরে, কারো উপরে রাজি খুশি আমি, এটা বুঝবে কিভাবে? যে চারটি সিফাত, চারটা গুণ যার মধ্যে আছে, আল্লাহ বলেন তাকেই আমি কল্যাণের পথে পরিচালিত করছি, তার পথেই, তার উপরেই আমি সন্তুষ্ট হয়ে আছি। ইন্নাল্লাযীনা হুম মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন। এক নাম্বার, আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই যারা আল্লাহর ভয়ে সর্বদা কম্পিত, হৃদয়ে যাদের আল্লাহর ভয় কাঁপতে থাকে, আল্লাহর ভয়ে যাদের অন্তর কাঁপে, আল্লাহ বলেন এক নম্বরে আমি আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে আছি। আল্লাহর ভয়ে হৃদয় কাঁপে, হ্যাঁ আমার মালিক কত বড়, আমার মালিক আমারে কি পরিমাণ ইহসান করছেন, আমার আল্লাহ আমারে হেফাজত না করলে আমারে বাঁচাবে কে? এ সারাক্ষণ আল্লাহর কথা তার হৃদয়ে, আল্লাহর ভয় যার হৃদয়। দুই নাম্বার, ওয়াল্লাযীনা হুম বিআয়াতি রাব্বিহিম ইউমিনুন। আল্লাহর সবগুলো আয়াত, কোরআনের সবগুলো বিধান, আল্লাহর আয়াত সমূহ মানে আল্লাহর বিধান, আল্লাহর আয়াত, আল্লাহর কালামের কথা সবকিছু যে সর্বান্তকরণে, একেবারে সর্বান্তকরণে যে মেনে নিচ্ছে, ঈমান রাখে যে আমাকে নামাজও পড়তে হবে, রোজাও রাখতে হবে, হালালও খাইতে হবে, সমস্ত নেকিও করতে হবে, গুনাহও ছাড়তে হবে, সুন্নাতও পালন করতে হবে, এই যে কথা, এগুলো আল্লাহর কথা, রসুলের কথা যে সর্বান্তকরণে মেনে নিচ্ছে, পালন করার চেষ্টায় আছে। একটা হলো কমতি, আরেকটা হলো গাফলতি। একটা হলো আমার আমলের মধ্যে আমি চেষ্টা করি, চলতেছি, বাকি ছুটে যায়, কম হয়ে যায়, বাদ হয়ে যায়, হতেই পারে। আরেকটা হলো গাফলতি, খামখেয়ালি, অহংকারী। একজন মানুষ 6 মাস টানা ফজরের নামাজ পড়ছে, হতে পারে আজকে তার ফজরের জামাত ছুটে গেছে, এমন হইতে পারে। আজকে 1 রাকাত ছুটে গেছে, এটা হইতে পারে। আজকে কাজা হয়ে গেছে, এটা হইতে পারে। কিন্তু একেবারে ঠান্ডা মাথায়, পরিকল্পিতভাবে, বুঝে শুনে, ধীরে সুস্থে প্রত্যেক দিন 365 দিন একদিনও নামাজ পড়ে না, ফজরের নামাজ, এটা কি শুধু আপনার ছুটে যাওয়া না গাদ্দারি? এটা তো ঠান্ডা মাথার পাপ, এ তো ছোটখাটো গাদ্দার, এ তো ঠান্ডা মাথায় ইচ্ছা করে বেয়াদব, এ তো অহংকারী, এ তো আল্লাহকে কিছুই মনে করে না। কির নামাজ আবার ভাত খাইতেছি কি সুন্দর। আবুল আহাব বলতো, আবুল আহাবকে নবীজির সাহাবীরা বলতো, আবুল আহাব, নবীজির বিরুদ্ধে যে তুমি বারবার হাত নাড়াও, মানুষকে কালেমা গ্রহণ করতে নিষেধ। আবুল আহাব বেশি হাত নাড়াইতো আর কইতো কালেমা সাবধান, গ্রহণ করবা না মুহাম্মদের। তো সাহাবীরা বলতো, আবুল আহাব তোমার এই হাত আল্লাহ চাইলে ক্ষতিগ্রস্ত হবে, তুমি এইভাবে আল্লাহর নাফরমানি করছো। তো প্রত্যেক দিন সকালবেলা আবুল আহাব নবীজির ওই সাহাবী যারা তাকে এটা বলছে, তাগো কাছে আইয়া কইতো, এই দেখো, এ দেখো হাত কিছু হয়েছে, কেমন সিটার এবার বলতো, বেটা কইলা তো কালিকা অনেক কিছু হইব, কই এই জন্য আবুল আহাব তোর 2 হাত আমি আল্লাহ খাইয়ালাম, তোরে শেষ করলাম। এরপরে বলছে না না, 2 হাত না, পুরা বডি শেষ করলাম। প্রথমে বলছিল 2 হাত, পরে মনে হয় যেন আল্লাহর গুসা আরো বাইরে গেছে, না 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 2 হাত না, যা তোর পুরা শেষ, এবং পুরাই শেষ করে দিচ্ছে পুরা। ইতিহাসের কিতাবে আছে আবুল আহাবের এমন রোগ হইছে, রোগে শরীর পয়সা
এমন দুর্গন্ধ লাশ থেকে বের হয়েছে যে হাবশী গোলাম কৃতদাস কিনে আনছে, ওরা নাকে মুখে কাপড় বাইদা এরপরে লাঠি দিয়া বাঁশ দিয়া মানে ধাক্কাইয়া এরপরে গর্তের মধ্যে ফেলেছে, কাছে যাইতে পারে না। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। তাহলে ওয়াল্লাযীনা হুম বিরাব্বিহিম লা ইউশরিকুন, আল্লাহ তাআলা বলেন 3 নাম্বার হলো কোনো অবস্থাতে কোনো ব্যাপারে কোনোভাবেই যে যারা আল্লাহর সাথে শিরিক করে না। কি করে না? আল্লাহ বলেন তারাই আল্লাহর সন্তুষ্টির পথে আছে। 4 নাম্বার ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ, আল্লাহ যা দিয়েছেন সব কিছু যারা আল্লাহর পথে ব্যয় করে, যা দিয়েছেন বলতে শরীর, স্বাস্থ্য, জীবন, যৌবন, সুস্থতা, সম্পদ, অর্থ, বিত্ত, ক্ষমতা, রোজগার, চাকরি, ব্যবসা, স্ত্রী, সন্তান, ছেলে মেয়ে, যা দিছে এক কথা সবকে দিছে। তো আল্লাহ যা দিছেন সব আল্লাহর মানসা মতো, আল্লাহর হুকুম মতো আল্লাহর পথে ব্যয় করে। প্রত্যেকটা ক্ষেত্রে খেয়াল রাখে হালাল কোনটা, হারাম কোনটা, আমার দায়িত্ব কি, আমার নিষেধ কি, আমার প্রতি আদেশ কি, আমার প্রতি নিষেধ কি। টাকা আল্লাহ দিছেন, এখন আমার জানা এটার উপরে জাকাত আসবে কিনা, হজ ফরজ কিনা, এটা কোনটা টাকা হালাল কোনটা টাকা হারাম। এক কথায় আল্লাহ তাআলা শরীর, স্বাস্থ্য, জীবন, যৌবন, স্ত্রী, সন্তান, ঘর পরিবার, টাকা পয়সা যা দিছেন সব কিছু কার পথে ব্যয় করে? আল্লাহ বলেন এই 4টি গুণ যার মধ্যে আছে। 1, হৃদয়ে যার কার ভয়? আল্লাহর। মেনে নেয় যে আল্লাহর বিধান। 2, করে না কোনো অবস্থাতে আল্লাহর সাথে যে শিরিক। 4, আল্লাহর দেওয়া সব নিয়ামত যে আল্লাহর পথে ব্যয় করে। আল্লাহ বলেন এই 4টি নিয়ামত কিভাবে করে? অহংকারের সাথে না। এগুলো আবার আমল করে ঠিক আছে মানে, বাকি অহংকারের সাথে না, হুটাঙ্গিরি মারে না যে কই এই আমরাই তো 2-4 জন সবসময় ঘুরে গেলে নামাজ পড়ি, আর তো লোক নাই, হ্যাঁ আর তো মানুষ দেখি না, কি করে বাকি মানুষ ঠিকই সিরা খায় না, সিরা খায় না, ভাত খায়, এরকম না। এমন করলে আবার কি হবে না। ওয়া কুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন, আল্লাহ বলে আল্লাহকে ভয় করে, আল্লাহর বিধান মানে, শিরিক করে না, সবকিছু আল্লাহর পথে ব্যয় করে, তারপরেও অন্তরের মধ্যে এই ভয়ে ভয়ে থাকে আমারে আল্লাহর সামনে ফিরতে হবে, হাসরের মাঠে যেতে হবে, আহা আল্লাহ জানি কবুল করে কিনা, আল্লাহ যদি কবুল না করে তাহলে তো লাভ নাই। এই ভয়ে ভয়ে আমল করতেই থাকে, করতেই থাকে, বিনয়ের সাথে, বিনয়ের সাথে, ভয়ের সাথে, অহংকার করে। আল্লাহ বলেন উলাইকা ইউসারিউনা ফিল খায়রাত ওয়া হুম লাহা সাবিকুন, এই মানুষগুলোকে আমি আল্লাহ এমন গুণাবলী সম্পন্ন লোকদেরকে আমি আল্লাহ নিজে কল্যাণের পথে দ্রুত গতিতে এগিয়ে নিচ্ছি। ওয়া হুম লাহা সাবিকুন, আর একটা পর্যায়ে এরা একদম জান্নাতের পথে অগ্রগামী, অর্থাৎ দরজায় পৌঁছে গেছে, দুয়ার খুললেই জান্নাত। উলাইকা ইউসারিউনা ফিল খায়রাত ওয়া হুম লাহা সাবিকুন। শেষ আয়াত ওয়ালা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ বলেন এবার যদি আমার কোনো বান্দা বলে আল্লাহ আমি পুরা দিন মানব, এই গুণগুলো অর্জন করব, সব আপনার মর্জি মতো করব, কিন্তু আমি যে দুর্বল, আমি যে মূর্খ, আমি যে সাধারণ মানুষ, আমি যে অল্প আয়ের মানুষ, আমি যে গ্রামের মানুষ, আমি যে সহজ সরল মানুষ, আমি সব পারবো কিনা? আল্লাহ বলে বান্দা ঘাবড়াবে না, ওয়ালা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা। সুস্থ কিংবা অসুস্থ, সবল কিংবা দুর্বল, গরিব কিংবা ধনী, গ্রামের কিংবা শহরের, শিক্ষিত কিংবা মূর্খ, আমি রব্বুল আলামিন কাউকেই তার সাধ্যের অতিরিক্ত কোনো বিধান চাপিয়ে দেই নাই। আমি প্রত্যেককে তার অবস্থা অনুপাতেই বিধান দিছি। একজন লোকের ইনকামে 30,000 টাকা, বেটাতে আসে মাত্র টাকা 30,000, আমি বললাম আপনি এই বছর 6 লাখ টাকা হজের এখন জমা দিবেন, টাঙ্গাইয়া ফিরুন, এটা নিয়ে কথা, এটা নিয়ে সরিয়ে। বেটার টাকা নাই 30,000 ইনকাম, বেটারে কইতেছে আপনি এখন 6 লাখ টাকা জমা দিয়া হজের
তাহলে ইসলাম এমন বিধান দিছে? একটা লোক দাঁড়াইতেই পারতেছে না, শরীর এমন অসুস্থ, না আপনি দাঁড়াইতে না পারলে প্রয়োজনে কেরান দিয়ে আপনার আলগি দিয়ে ধরে রাখবো, তো আপনি দাঁড়াইয়েই নামাজ পড়তে হবে, এটা নিষেধ। তার মানে সুস্থ কিংবা অসুস্থ, সবল কিংবা দুর্বল, প্রত্যেকের অবস্থা অনুপাতেই শরীয়তের বিধান। কি বলেন মাস্টার? বিধান এটাই। কোনো কিছুতে আল্লাহ তাআলা বান্দাকে কি করে নাই? সাধ্যের অতিরিক্ত। এই হলো শেষ কথা। হলো এরপরে আমরার মতো যদি কেউ বেজাল্লা কেউ হয়, আল্লাহকে বলে যে আচ্ছা যা মাওলা ঠিক আছে বুঝছি, সাধ্যের মধ্যে যেহেতু আমি কর্ম সব যদি আপনার কথা মানি, ঠিকঠাক মতো চলি, আখেরাতে হিসাবের বেলায় গিয়া সব ঠিক মতো ফামুনি। আবার নি হ্যানে ফেস লেগেছে, কারেন্ট ছিল না, তারপরে কম্পিউটার অন হইতেছিল না, এই দুইটা নেকি লেখা হয়েছে না, এসব একটু বেশি ঝামেলা ছিলাম, এসব নিয়ে আবার কোনো ভেজাল হয় কোনো? হ্যাঁ, আল্লাহ বলেন ওয়ালাদাইনা কিতাবুন ইয়ানতিকু বিল হক ওয়া হুম লা ইউজলামুন। 24 ঘন্টা বান্দা তোমার জন্য আমার পক্ষ থেকে আমলনামা নির্ধারণ করা আছে। হাসরের ময়দানে এক বিন্দু জুলুম হবে না, তোমার আমলনামাই কথা বলবে। তোমার আমলনামাই কথা বলবে, তোমার একটা নেকিও কম উঠবে না, একটা গুণও বেশি উঠবে না। কোনো ঘাবড়াইও না তুমি। 100 আমি আল্লাহ, আমি জুলুম করতে পারি না, হিসাব তো নেব আমি। হিসাব দেবে কে? আল্লাহ নিবে না, তো এখানে জুলুম হবে, কোনো ফাঁকি ফুকি হবে। অতএব আজকে এই সূরা মুমিনুনের এই আয়াতের আলোকে আমরা সহজ কথা এটাই ঘুরে ফিরে যে আমরা চলেন এই একজন সিদ্ধান্ত নেই, ইমান আমলের উপরে চলি, আখিরাতকে সাথে নিয়ে চলি, একটা একটা গুনাহ ছেড়ে দেওয়ার চেষ্টা করি, দ্বীনকে ভালোবাসেন, মসজিদকে ভালোবাসেন, মাদ্রাসাকে ভালোবাসেন, উলামায়ে কেরামকে ভালোবাসেন, আখিরাতকেই ভালোবাসেন। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ এই মাদ্রাসা কবুল করে নেন, মাদ্রাসার জরুরত আল্লাহ তাআলা পূরণ করে দেন। এই ধীরে ধীরে মাদ্রাসা আগাচ্ছে, আমরা নিজেরাও স্বপ্ন দেখি আলহামদুলিল্লাহ। আশেপাশে বিভিন্ন অঞ্চলে এই 2, 4, 5টা 10টা মাদ্রাসা আছে যেগুলো কম বেশি আমরা খোঁজখবর রাখি, নজর রাখি। এর মধ্যে আমাদের এটা একটা মাদ্রাসা আলহামদুলিল্লাহ। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হুজুর এই মাদ্রাসায় আসছেন, আরো ওলামায়ে কেরাম নিয়মিত আসেন। আলহামদুলিল্লাহ মাদ্রাসার বর্তমান অবস্থান আল্লাহ চাহে তো ভালো। আল্লাহ যেন আগামী দিনেও এই মাদ্রাসাটাকে কবুল করে, মাদ্রাসা যেন কায়েম দায়েম রাখে। আমাদের মাদ্রাসার জন্য দোয়া করবেন। আমার যেই মাদ্রাসা কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার, এই মাদ্রাসায় আলহামদুলিল্লাহ আজকে 10 বছর এখন রানিং। 10 বছরের মাথায় আমার 2টা বড় স্বপ্ন। একটা হলো আমি মাদ্রাসার জন্য বড় জায়গা কিনছি, প্রায় 118 শতক জায়গা, প্রায় 2.5 কোটি টাকার উপরে জায়গার দাম। এই জায়গা আলহামদুলিল্লাহ আমরা অল্প অল্প করে টাকা সুদ করতেছি, এখনো সব টাকা সুদ হয় নাই। আমরা হিসাব করছি যে এক মুসল্লা জায়নামাজ পরিমাণ, একটা নামাজের মুসল্লা পরিমাণ জমির দাম 4200 টাকা। তো সারা দেশ থেকে আলহামদুলিল্লাহ আমি হ্যান্ডবিল কাগজ দিয়া আলহামদুলিল্লাহ মানুষের কাছে দেই, এই আশায় যে যার সুযোগ হয় কেউ যদি 4200 টাকা আমাদের মাদ্রাসায় এই জমি বাবদ একটা মুসল্লা পরিমাণ টাকাটা দেয়, দেখা যাবে হয়তো উনি এই 4200 টাকা দিয়ে রাখলো, হয়তো আর কোনোদিন মনেও নাই আমরা তার নাম উঠাই, মোবাইল নাম্বার উঠাই, তারপরেও এই ছোট্ট টাকায় একদিন দেখা যাবে মসজিদ মাদ্রাসা দ্বীনি এই প্রতিষ্ঠান চলতে থাকলে ওনার আমলনামায় মৃত্যুর পরেও সাদকায়ে জারিয়ার সওয়াব বসতে থাকে। এজন্য আপনাদের কাছেও বললাম, আপনারা আমার পরিচিত মানুষ, যার যখন ভালো লাগে পারলে দাও দিয়া রাখো, দিয়া দিবেন। এখানে নাম্বার আছে, বিকাশ নাম্বার আছে, এরপরে আমার হাসান বস্রি ভাই, এরপরে কামরুল, সব আমার পরিচিত মানুষ। ওনাদের কারো কাছেও যদি দেন 4200 টাকা দিলে, নিজে দিলেন, কাউরে বললেন, হ্যাঁ আমার, এরপরে অন্য কেউরে বললেন, মা বোনরা আছে, প্রবাসী আছে, যে যাকে বলে যদি অংশগ্রহণ করা যায় তো নেকি হবে। আমার একটা স্বপ্ন, আমি ছোট্ট বাচ্চাদের যে মাদ্রাসা আমাদের আলহামদুলিল্লাহ এখন 500-র মতো ছাত্র আছে, কিন্তু আমি একটা নতুন
স্বপ্ন দেখি যে একটা মাদ্রাসা আরেকটা ওইখানে আরেকটা মাদ্রাসা করতে চাচ্ছি, যেই মাদ্রাসার মূল লক্ষ্য হইল যে সর্বস্তরের সারা বাংলাদেশের নওজোয়ান, কিশোর, যুবক, সর্বশ্রেণীর মুসলমান যার যখন যেটুকু সময় হয় এইটুকু সময়ের জন্য আসবে, দিন শিখবে। অজু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম, হালাল হারাম, পাক নাফাক, সুন্নাত এগুলা শিখবে। এটা একটা বড় ইচ্ছা। আলহামদুলিল্লাহ, যে বললাম 3 দিনের কোর্স করি কিশোর যুবক ছেলেদের জন্য। এই উদ্দেশ্য এটা যে ছেলেদের অজু নামাজ সুন্দর হোক, ছেলেদের অজু নামাজ ঠিক হোক, চুল চেহারা সুন্দর হোক, মুসলমানের ছেলে কমপক্ষে অজুটা ঠিকমতো করতে পারে, রুকু সেজদাটা ঠিকমতো দিতে পারে। দেখা গেছে এই বরকতে ইনশাআল্লাহ তার জীবন সুন্দর হবে। তা আমি ওইখানে আরেকটা মাদ্রাসা এরকম করতে চাই। আমাদের ওই জায়গা যেটা কিনছি, এই জন্য বড় জায়গা কিনছি। অর্থ হলো, আশা হলো কি যে ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আলাদা ওইখানে ভবন করব, যেখানে শিক্ষক কর্মচারী আলাদা রাখবো। যে আসবে যখন দিন শিখবে তখন, যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ। এটা আমার স্লোগান। আল্লাহ যেন তৌফিক দেয়, আল্লাহ যেন কবুল করে, জীবন সুন্দর করে। এই বছর আমি আমাদের ঢাকা গাজীপুরের একজন বড় বুজুর্গ, বহুত বড় আল্লাহওয়ালা, বাংলাদেশের বড় বড় আলেম, যার হাতে বায়াত, যার মুরিদ, এরকম একজন প্রখ্যাত বুজুর্গ অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী হজরত, অনেক বড় আল্লাহওয়ালা একজন বুজুর্গ। ওনা একটা কিতাব লিখছেন, তালিমুস সুন্নাহ। এই কিতাবটা হলো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সমস্ত সুন্নাত, ওনার 23 বছরের জিন্দেগির যত সুন্নাত, ছোট বড়, বিন্দু বিন্দু সব এই কিতাবের মধ্যে আছে। প্রায় 600 পৃষ্ঠা ব্যাপী এই কিতাবটা। নবীজির জীবনের সকল সুন্নাত এখানে আছে। একজন মুসলমানের জীবনের সব কাজ সুন্নাত মোতাবেক হওয়াই শরীয়তের আদেশ, আল্লাহর বিধান এটা, আল্লাহর কথাই এটা। তা আমরা এটা বিক্রি করি, এই ইচ্ছা করে বেশি। আমি কষ্ট করে করে মাহফিলে মাহফিলে ঘুরে ঘুরে এটা বিক্রি করি 400 টাকা মূল্যে। কেন? উদ্দেশ্য একটাই, মুসলমানের ঘরে ঘরে নবীজির সুন্নাতের একটা কিতাব পৌঁছুক। যে যখন পারে একটা পৃষ্ঠা, একটা লাইনও যদি দেখে, তো একটা সুন্নত শিখে দেবে, একটা সুন্নত শিখে দেবে। একটা ছোট্ট সুন্নতে আপনি শিখলেন যে নামাজের মধ্যে খাবার শুরুতে হাত ধোয়া সুন্নত, তো কদ্দুর হাত ধোয়া যে সুন্নতে এই 3 আঙ্গুল নাকি? তা আমরা দেশে হাত ধুই, এটা কি দোয়া? এটা তো সুন্নত হলো, হাত ধোয়া হয়েছে, সুন্নত হবে। সুন্নত তো হইলো অজুর মধ্যে কবজি পর্যন্ত যেরকম প্রথম হাত ধোয়, ঠিক এতটুকু উভয় হাত ধৌত করা খাবার শুরুতে, এটা সুন্নত। তাহলে আপনি এই সুন্নত, এরকম একটা একটা সুন্নত শিখবো। অজুর মধ্যে মেসওয়াক করা সুন্নত। এখন মেসওয়াক করবে কখন, কুলি করবে কখন, কোনটা আগে? 3 বার কুলি করা সুন্নত না? তা আবার মেসওয়াক করাও তো সুন্নত। কোনটা আগে কোনটা পরে? সুন্নত কি, কিতাবে কি লিখছে, এগুলো আছে সব। এরকম ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর সব সুন্নাত আছে। আমরা এই যাওয়ার সময় সুযোগ হলে এই কিতাবগুলো যার সুযোগ হয়, চাই নিচে বারান্দার মধ্যে আছে, ওখানে আনতে যাইতে কষ্ট বেঁধে কেন নিয়ে আসছে, যদি সুযোগ হয় কিনবেন। 400 টাকা মূল্য। আমাদের মাদ্রাসায় এই 4200 টাকার এই হ্যান্ডবিলটা, বইটা চাইন বাদাম খাইয়েন এটা দিয়ে, এটা একটু দেখেন, পইরেন। ওটার মধ্যে বিকাশ নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার আছে। নিজে বলে, কাউরে বলে, সুযোগ হলে মাদ্রাসার জন্য। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুন। আর কথা